ভালো লাগছে বাহ। ঠান্ডায় জমেছে না, কনকনে ঠান্ডা। কনকনে ঠান্ডা। কেমন লাগছে রে? আরে হায় ফাটাফাটি। হ্যাঁ জবরদস্ত জবরদস্ত চমলক পুরো। খুব সুন্দর, খুব ভালো হয়েছে। মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি। আর দেখুন মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে। এইবার আলুগুলো দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, নতুন বন্ধুদেরকে স্বাগত এবং পুরনো বন্ধুদেরকে অজস্র ধন্যবাদ জানিয়ে আজ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর আমাদেরকেও কিন্তু একটু ঠান্ডা লেগে গেছে, তাই তো জানি। তো আজ আমার মেয়ে বলছে ফুলকো ফুলকো লুচি, তার সঙ্গে ছোট গোটা আলুর দম বানাবো। তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর লুচি আর আলুর দম তো বাঙালির একটা শ্রেষ্ঠ খাবার। আধুনিক যুগে নেট দুনিয়ায় যত কিছু খাবার খাই না কেন, লুচি আর আলুর দম যেন না খেলে হয়ই না। আর লুচি আর আলুর দম পছন্দ করে না এমন মানুষও কিন্তু দেখি না আজকে। তো ঠিক আছে, তো প্রথমেই আমরা উনুনটা ধরিয়ে আলু সেদ্ধ করে নেব। আলুর দম বানানোর জন্য দেখুন আমি এই রকম সাইজের আলুগুলো নিয়েছি। আলুগুলো কিন্তু খুব ছোট বা বড় নয়, মাঝারিও আছে। তো আপনারা যেমন পারবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। আলুটা প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার উনুনটা ধরিয়ে আলুটা সেদ্ধ করে নেব। প্রত্যেকে কিছুটা লবণ ছড়িয়ে দেবো, দিয়ে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। উনুনটা খুব ভালোভাবে ধরে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে প্রায় 20 মিনিটের মতো সেদ্ধ করে নেব, কারণ আলুগুলো অনেকটাই বড় আছে। আলু সেদ্ধ হতে হতে ময়দাটা আমি খুব ভালো করে মেখে নেব। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি চিনির গুঁড়ো 2 চামচ। আপনারা এখানে গোটা চিনিও দিতে পারেন, তবে গুঁড়ো চিনি দিলে খুব ভালোভাবে মিশে যায়। এইবার দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন নাও পারেন। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মেখে নেব। তো সমস্ত উপকরণগুলো ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। আর ময়দাটা নেওয়ার আগে কিন্তু আমি চেলে নিয়েছিলাম। এইবার দেবো কিছুটা সাদা তেল, 4 চামচের মতো এখানে সাদা তেল দিচ্ছি। আবার সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়দার সঙ্গে মেখে নেব। এইভাবে ময়দা মাখলে কিন্তু প্রত্যেকটা লুচি হবে বেলুনের মতো। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা একটা ডোয়ের আকার করে নেব। তো ময়দাটা খুব ভালো করে 20 মিনিটের মতো মেখে নিয়েছি। আর খুব শক্ত বা নরম নয়, একটা সফট ডো হয়েছে। এবার ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো। আর দুলালিকে আসতে বলেছি, এখন আসেন। আর এদিকে দেখুন লুচি খাওয়ার জন্য যেন অধীর আগ্রহে বসে আছে। এসে গেছি আমি বর্দি। কি ঠান্ডা পড়েছে বলো তো। ঠান্ডা। হ্যাঁ, ওইদিকে আমার আলুটা সেদ্ধ হলো কিনা দেখি, দাঁড়াও হাতটা ধুয়ে নিই। দেখো আচ্ছা, তো আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে না দুলালি? হ্যাঁ, আলুগুলো খুব ভালো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। এত বড় আলু খুব শীঘ্রই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, খেতে দারুণ লাগবে। এবার আলুর খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে দিতে হবে। আর আলুগুলো কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে না দুলালি? হ্যাঁ। সাউনি গরম লাগছে তো? না, গরম লাগছে না তোর? এই ঠান্ডা গরম লাগবে না, গরম জিনিস ভালোই হবে। আজকে দেখো না, সাউনি তো বায়না করলো লুচি আর আলুর দমটা খাওয়ার জন্য। লুচি আলুর দম এই ঠান্ডায় যা জমে যাবে। হ্যাঁ, আর আজকে লাল লাল কোনো ঝাল কথা ঝাল করে হবে না। বানাবো। সত্যি কোনো কথা হবে না। কত বড় বড় আলুগুলো দেখেছো তো? ছোট বড় সব রকম আছে। এটা হাত দিতে পারছি না। আর একটু ভালো করে ঠান্ডা হলে ছাড়ালে তাহলে সুবিধা হতো। কিন্তু ঠান্ডার সময় গরমটা হাতে নিয়ে আরাম লাগছে না? হ্যাঁ, এত সুন্দর আলুগুলো দেখো, কি বড় বড়। উফ, কি গরম। আর আরাম লাগছে ঠান্ডার সময়। তো সব আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। আর আলুটা একটু বেশি সেদ্ধ হওয়ার জন্য দেখুন কিছু কিছু আলু ভেঙে ভেঙে গেছে। তো এইবার আলুর গায়ে এরকম কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেবো, তাহলে ঝাল মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় আর খেতেও দারুণ লাগে।
আলুর দমের জন্য একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করে নেবো। দেখুন এখানে আছে জরিত্রী, জায়ফল, লবঙ্গ, দারুচিনি, এলাচ, কটা গোলমরিচ আর আছে জিরে। এগুলো একসঙ্গে ভেজে নেব। এটা আলুর দম নয়, নিরামিষ আমিষ যে কোনো রান্নায় এই ভাজা মশলাটা দিলে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়েছি, খুব ভালোভাবে গরম হয়ে গেছে। দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর দিচ্ছি 1/2 চামচ চিনি। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি, 2টো পেঁয়াজ কুচি এখানে দিচ্ছি। দুলাদি, তুমি কি মেথি কাটা শুরু করে দিয়েছো? আরে দাও, 8:30 বাজে, সায়নীর ঘুম চলে এলো। হ্যাঁ, সেই একদম জমিয়ে ঠান্ডা পড়েছে, আর তেমন জমিয়ে খাওয়া দাওয়াও হবে আজকে। হ্যাঁ, পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার দেবো আদা বাটা, দিচ্ছি রসুন বাটা, আদা ও রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি এবং আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেছে। দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা যাতে পড়ে না যায় সেজন্য দিচ্ছি একটু জল। এবার দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো কুচি। এইবার দেবো লবণ। মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি, আর দেখুন মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে। এইবার আলুগুলো দিয়ে দেবো। এবার দেবো মটরশুঁটি। এই রান্নাটা কিন্তু খুব বেশি সময় লাগে না, এবার কিন্তু ধীরে ধীরে কষাতে হয়। আলুর দম না দম আলুর দম বলো তো, দমে রান্না হয় বলে কিন্তু আলুর দমের নাম। ধীরে ধীরে রান্না করতে হয়। আলু খুব ভালো করে কষে নিয়েছি, এবার দেবো জল। জল দেওয়ার পরে আলুর দমের কালারটা দারুণ এসেছে, তাই না দুলা? হ্যাঁ। আর কেমন সেন্ট ছাড়ছে বলতো সানি? মাংস। মাংস বেশি কাটা হলো? হ্যাঁ। সানি ঘুম কি ছেড়ে গেছে? হ্যাঁ। সানির চোখটা দেখেছিস কত বড় বড় করে চেয়ে আছে। হয়েছে নাকি? এইবার দেবো ধনেপাতা কুচি। আলুতে কিন্তু একটু গ্রেভি রেখেই নামাতে হয়, নয়তো কিন্তু খুব তাড়াতাড়ি আলুগুলো রস টেনে নেয়। একটু গ্রেভি গ্রেভি রেখে নামিয়ে নেব। এইবার ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, আরে ওই তো হয়ে গেছে। কেন ওখানে কি ঘুমিয়ে পড়ছে? আমার এদিকে হয়ে গেছে, এদিকে সব আলুর দমটা দেখতে লাগছে, দেখো একবার দুলা, দারুণ দেখতে হয়েছে কিন্তু। আমি এখন থেকে দেখবো না।
কেন লোভ লাগবে? এইবার নামিয়ে নেবো। আচ্ছা বর্দি, কি গো? আর আমি নিজেকে সামলাইতে পারছি না। আরে লুচিটা ভাজা কখন লুচি হবে, আমি তো তরকারিটা দেখে একদম আলুর দমটা দেখে লোভ। সত্যি বর্দি। এইবার লুচিগুলো ভেজে নিচ্ছি। একদম গোল গোল লুচি। সানি দেখ, তোর ঘুম ছেড়ে যাবে। বর্দি, হ্যাঁ, এত সুন্দর হয়েছে দেখো না গো। পুরো বেলুনের মতো। দেখো। প্রত্যেকটা লুচি যেন বেলুনের মতো, দেখো। খুব সুন্দর হয়েছে দেখো। হ্যাঁ, দাও, রেখে দাও। এইবার এইখানে বসে তুমি ননিকে ওদিকে দাও। খাবারগুলো পরিবেশন করব। কতক্ষণ লুচিগুলো ভাজা হয়েছে, তাও এখনো দেখুন কত সুন্দর বলের মতো হয়ে আছে। এবার আলুর দমটা দিয়ে দেবো। আর আলুর দমটা খোলার সঙ্গে সঙ্গে কিন্তু দারুণ একটা সুগন্ধ। বড় মা, এই ফুলকো লুচি আর আলুর দম কি বলবো, হ্যাভি খেতে। এরকম আমি কোনোদিন খাইনি। কি খাসনি রে, লুচি না আলুর দম? দুটোই ভালো আছে? হ্যাঁ, আমি তো এখন লুচি ভাজতেই আছি, তোরা খা। পুরো দোকানের লুচি তরকারিকে হার মানিয়ে দেবে। ভালো লাগে, বাহ। ঠান্ডায় জমেছে না, কনকনে ঠান্ডা। কনকনে ঠান্ডা। কেমন লাগছে রে? আরে হায়, ফাটাফাটি। হ্যাঁ? জবরদস্ত জবরদস্ত, চমলকা পুরো। খুব সুন্দর, খুব ভালো হয়েছে। আর আলুর ঝালটা দেখ, ভেতর পর্যন্ত নুন ঝাল সব গেছে। খুব সুন্দর হয়েছে, একদম ভালো করে সেদ্ধ হয়েছে। খুব সুন্দর, ভালো হয়েছে। কথা কি বলবো, শুধু খেতে ইচ্ছে করছে। আরো ঘুরে নিবি? নেবো আরো। ওই ওকে আরো লুচি দাও তো রিতা, আরো দুটো করে লুচি দাও। নে, আজকে খালি ভাজবো আর তোরা খা। এই নে। মাংসের তরকারি থাকতে কি হারমোনি দিছে নাকি রে হ্যাঁ, ননি? হ্যাঁ, কেমন হয়েছে গো ভাই? ভালো লাগছে। আলুর দমটা আরো দাও, ভালো লাগছে। আর একটু আলু দাও। ঠিক আছে, দিচ্ছি। আলু সিদ্ধ হয়েছে ভালো। গরম গরম ফুলকো লুচি, এই লুচি লুচি ফুলকো লুচি, শীতকালে ফুলকো আলু লুচি। লুচি তো শীতকালে আরে তৃপ্তি করে খাচ্ছিস তো? হ্যাঁ ভাই, অনেকদিন পর ভাই ফিরে এসেছে। সেই লেভেলের খুব তাড়াতাড়ির মধ্যে আমরা একটা জমজমাট সেই লেভেলের ভিডিও ফিস্টি নিয়ে হবে আবার। আসছি। হ্যাঁ, একটা পিকনিকের ভিডিও নিয়ে নিচ্ছি। হ্যাঁ, হবে তো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা চ্যানেলে প্রথমবার, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আগামী দিন যে কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।